চারিদিকে শুধু জলময় জগৎ বাবা, জল আর জল। সেই জলময় জগতে একটা বটপত্রে ছোট্ট একটা শিশু ভাসতে ভাসতে চলে যাচ্ছে। সেই শিশুটি আমার, তার দক্ষিণ পদখানা তুলে ধরে সেই পায়ের বুড়ো অঙ্গুলিখানা লেহন করছে বাবা, চুষছে। এই শিশুটি কে গো মা? দেখবেন অনেক সময়ে অনেক ডেট ক্যালেন্ডারে দেখবেন একটা বটপত্রের ছোট্ট একটা শিশুর মূর্তি থাকে, দেখবেন পায়ের মূর্তি নিয়ে বুড়ো আঙুলটি চুষছে। ইনি হলেন অনাদির আদি শ্রী গোবিন্দ রাধে। যখন জলময় জগতে ভাসতে ভাসতে শিশুটি চলে যাচ্ছে, হঠাৎ চিৎকার করে উঠলে, না না না, একা কি থাকা যায় এই জলময় জগতে? ছোট্ট শিশুটি আমার, সৃষ্টি কার্যের উন্মাদনায় মেতে উঠলেন। সৃষ্টি করলেন কি মা? তার নাভি কুণ্ডল থেকে সৃষ্টি করলেন একজন পরম পুরুষ, যার নাম হলো ব্রহ্মা। সেই শিশুটি, ছোট্ট এই শিশুকে নতজানু করে প্রণাম করলেন। ভগবান বললেন, তুমি হবে শ্রী ব্রহ্মা সৃষ্টিকর্তা, আর আজ থেকে তোমার জন্য একটা লোক হবে, যে লোকের নাম হবে ব্রহ্মলোক। তবে হ্যাঁ, তোমার জন্য আমি বাম অঙ্গ থেকে সৃষ্টি করলাম নারী শক্তি, রাধে, যার নাম হলো গায়ত্রী। তুমি এই গায়ত্রীকে লয়ে ব্রহ্মলোকে গিয়ে তুমি করবে সৃষ্টি কার্য। সৃষ্টি হলো ব্রহ্মা। প্রণাম করে শিশুর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন ব্রহ্মলোকে। এরপরে সৃষ্টি হলো কি মা? সেই পুরুষের দক্ষিণ অঙ্গ থেকে সৃষ্টি করলেন একজন পুরুষ, যে পুরুষটির নাম হলো শিব। ছোট্ট শিশুটিকে নতজানু করে প্রণাম করলেন, বলল, শোনো, তোমার নাম হলো শিব, আর আজ থেকে তোমারও একটা লোক হবে, যে লোকের নাম হবে শিবলোক। তুমি সেই শিবলোকে গিয়ে করবে প্রলয় কাণ্ড। আর শোনো, তোমার জন্য আমি একজন নারী শক্তি দেব, সেই শক্তিটি তোমার কাজে লাগবে, যার নাম হলো দুর্গা। বাম অঙ্গ থেকে দুর্গা সৃষ্টি করে শিবের সঙ্গে দান করবে। ছোট্ট শিশুকে প্রণাম করে গিয়ে শিবলোকে গিয়ে প্রলয় কার্যে মেতে উঠলেন আজ শিব। এরপরে দক্ষিণ বাহু থেকে সৃষ্টি করলেন আর একজন পরম পুরুষ, যার নাম হলো বিষ্ণু। ছোট্ট শিশুকে নতজানু করে প্রণাম করল, বলল, শোনো, তোমার নাম হলো শ্রী বিষ্ণু, আর তোমারও একটা লোক হবে, যে লোকের নাম হবে বিষ্ণু লোক। আর তোমার জন্য আমি বাম অঙ্গ থেকে একজন নারী শক্তি দিলাম, যার নাম হলো শ্রী লক্ষ্মী। তুমি লক্ষ্মীকে লয়ে তুমি যাবে ওই বিষ্ণু লোকে, তুমি সেখানে করবে স্থিতি কার্য। সৃষ্টির স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি যুগে যুগে ধরাধামে এলে দুষ্টের দমন সৃষ্টির সৃজন করিবার করে। তার সর্বঙ্গে ঘাম ময়লা মাটি সৃষ্টি করতে লাগলেন মা। ঘাম থেকে সৃষ্টি করলেন নদী নালা খাল বিল, তার অঙ্গের ময়লা মাটি থেকে তৈরি করলেন মেদিনী অর্থাৎ মাটি। সৃষ্টি হলো তিন লোক। ও মা, তিন লোক সৃষ্টি করতে করতে সৃষ্টি করলেন সত্য ত্রেতা দাপর কলি চার যুগ। ধীরে ধীরে আমার এই সমাজ আসতে শুরু করল। সৃষ্টি করলেন কি মা? মুনি ঋষি। ও মা, মুনি ঋষিরা আগে সৃষ্টি হলো কেন? দেখবে আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু একটা করে গোত্র আছে। কি মা, নামের সঙ্গে একটা করে গোত্র নেই?
কাশ্যপ গোত্র, শাণ্ডিল্য গোত্র সবার কিন্তু আছে, ভরদ্বাজ গোত্র। কেন? আমরা সেই মুনি ঋষিদের বংশজাত সন্তান, যার জন্য আমরা সেই মুনি ঋষিদের আজও গোত্র বহন করে নিয়ে যাচ্ছি। সৃষ্টি করলেন কি? মানুষ। মুনি থেকে সৃষ্টি হলো মানুষ। মানুষকে, এই পৃথিবীর প্রথম মানুষকে মা আমরা সবাই জানি, ইতিহাস বই পড়েছি, আদম সুমার এই পৃথিবীর প্রথম মানুষ। দিনে দিনে সৃষ্টি হয়ে গেল এই সভ্য সমাজ। মা ধীরে ধীরে সভ্য সমাজে এই সত্যতা দাপরের পরে লই যখন কলিযুগ, তখন ভগবান কি করলেন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে অবতীর্ণ হলেন এই সমাজকে সভ্যতা করে তুলবার জন্য। তিনি সৃষ্টি করতে লাগলেন কি? এই কলির জগতে মহানাম মন্ত্র, গোলকের লুকায়িত ধন 16 নাম 32 অক্ষর জগজীবের দ্বারে দ্বারে তিনি প্রচার করলেন। হে কলিহত জীব, হেলাই অবহেলাই হারাইও নাই মানব জনম। পেয়েছ মানব জনম, যদি পারো কিছু করে যাও, ফলের আশা করো না। এই কলির জগতে ভগবান আমার গৌর হরি রূপে এসে কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে বলল, হে কলিজীব, তোমাদের একটাই কাজ, সারাদিন কর্ম করতে করতে যদি কিছু না পারো, একটা কাজ করো, বৈশাখে তুলসী মূল বাড়ি ধনিশ্চ কর্মাণি কৃষ্ণ পাদ শরণশ্চ জীবন মুক্তি লাভ। যদি কোনো ভক্ত যার কিছু নেই, ওমা ভগবান বলল সারা বছর ডাকতে হবে না, বৈশাখে তুলসী মূল। যদি কেউ বাবা সারা বছর কাজ করতে করতে ভগবানকে ডাকার সময় না পেয়ে থাকি, ভগবান বলল বৈশাখ মাসে যদি পারো একটু এই তুলসীর তলায় গিয়ে সকাল সন্ধ্যা একটু নয়ন বাড়ি দাও। ওমা চোখের জলে তারে ডাকতে হবে। ভগবান বলল আমি জগতে সবই সহিবারে পারি, কিন্তু দুটি জিনিস আমি সহিবারে না। এক হলো ভক্তের চোখের জল, আর এক হলো ভক্তের অহংকার। যদি কোনো ভক্ত অহংকার ভরে ডাকে, ভগবান কিন্তু সহিবারে না রে বাবা। আর যদি কেউ নয়নের জলে বক্ষ ভাসিয়ে ডাকে, ভগবান তাকে কৃপা করে বারে বারে। তাই তো ভগবান বলল কলির জি, বৈশাখ মাসে তুলসী তলায় গিয়ে একপত্র তুলসী আর নয়নের জল নিবেদন করে বলো, প্রভু গো, এ জগতে যা কিছু রয়েছে সবই তো তোমার, কিছু তো আমারই করে রাখতে পারেননি। কি বাবা রেখেছে কিছু আমার করে? অনেক দিন তো হয়ে গেল পৃথিবীতে এসেছি বাবা, ওমা কিছু কি করে রেখেছ এই জগৎ সংসারের জন্য? না গো, কিছুই তো হলো না। আমাদের আসা যাওয়া সার হয়ে গেল। এই জগতে কিছু করতে পারিনি বাবা, কারণ আমরা উপলক্ষ মাত্র বাবা। তিনি যদি বলান তবে বলি, তিনি যদি কিছু করান তবে করি, তিনি যদি চলান তবে আমরা চলি বাবা। কি গো মা, এই যে আপনাদের একাদশী তিথিতে হরিসভা হবে, আপনারা কি ভাবতে পেরেছিলেন আগে? পারেননি তাই না? কিন্তু ভগবান কেমন দেখো, এই করোনার সময় আজ ভগবান এমন জায়গায় এসেছে বাবা, এমন মহামারীতে এসেছে, প্রত্যেক মানুষ মানুষের কাছে দূরে দূরে হয়ে গেছে। কি হয়নি মা? কলির জগতে এমনই হলো বাবা, নাম বন্ধ ছিল। এ কখনো ভাবা যায়? কৃষ্ণ নামামৃতের মতো রস, হরি নামামৃতের মতো মধু, তাও কিনা বন্ধ ছিল। ভগবান বললেন বলেছি
এটা তো হবারই ছিল। প্রত্যেক 100 বছর পর পর এই মহামারী আসবে কলি জগতে, কারণ প্রত্যেকটা কলিযুগকে সচেতন করিয়ে দেবে জীব জগতে কিচ্ছু নয়, সবই মিথ্যা মিথ্যা মিথ্যা, কিছু নাই। শুধু একটাই কর্ম আছে, যেটা রোগের মাধ্যমে বলে দিয়েছে বাবা, করোনা। ক শব্দে কি? কৃষ্ণ। রতে কি? রতে কি? রাম। দন্তের নয় নাম। তাহলে কৃষ্ণ রাম নাম করো জীব, করোনা হতে উদ্ধার হয়ে যাবে। জীবে জীবে যে মিলন আনন্দ ছিল একদিনই তা আবার এক হয়ে যাবে। নিতাই ভগবান বলেছে কলির জি, এই জগতে এমন ভাবে বসে থেকো না, একটাই কাজ আছে, এখনো সময় আছে। এই জগতে সব ভুলে যাও, শুধু একবার তার নাম করো। নাম বিনে গতি নেই। একবারও কি কেউ বলতে পারবেন বাবা যে কোনো কৃষ্ণ ভক্ত করোনায় মৃত্যু হয়েছে? হয়েছে বাবা? টিভিতে তো এত এত খবর দেখাচ্ছে, বলতে পারবেন কোনো সাধু বাবা করোনায় মৃত্যু হয়েছে? কোনো বৈষ্ণবের মৃত্যু হয়েছে? কোনো গোসাইয়ের মৃত্যু হয়েছে? হয়েছে বাবা? হয়নি। ভগবান বলল ভক্তিতেই মুক্তি হয়ে যায়। যদি কেউ একবার ভগবানকে ডাকার মতো ডেকে যায়, নাই বা ডাকলে সারা বছর, একটা মাস ডাকো, ডাকার মতো ডাকো, দেখবে ভবের এই ত্রিতাপ জ্বালা, আদি দৈবিক আদি ভৌতিক আদি আধ্যাত্মিক সব তোমার চলে যাবে, কিছু তোমার থাকবে না। শুধু একটাই মনের মধ্যে রাখতে হবে, মাগো আমার পুত্র, আমার পরিজন, আমার স্বজন কেউ কারো নয়। মিথ্যা অভিনয়। মাগো টিভিতে সিরিয়াল হয় না? হয়তো দেখবেন টিভিতে সিরিয়াল যখন হয় না, মায়েদেরকে বিশেষ করে বলছে, মায়েরা কি করে দেখবেন বিকালে বিকালে ঘরের কাজগুলো সেরে রাখে, রাখে না বাবা? যদি রুটি করার থাকে বলে একটু রুটিটা তাড়াতাড়ি করে নিই, সন্ধেবেলায় সিরিয়ালটা দেখতে হবে। আজকে সুন্দর সিরিয়ালটা ফাটাফাটি দেখাবে, কি তাই না মা? খুব ইন্টারেস্টিং সিন দেখাবে, দেখতেই হবে। মায়েরা কাজকর্ম সেরে দেখবেন টিভির সামনে গিয়ে বসে গেছে, তাই না বাবা? ছেলের পড়াশুনো থাক, স্বামী অফিস থেকে এসেছে, এক কাপ চা দিতে হবে, তাও থাক, কিন্তু টিভি সিরিয়ালটা বাদ দেওয়া যাবে না। যখন সিরিয়ালটা দেখবার জন্য টিভির সামনে বসেছি, হঠাৎ যদি সেই সময় কারেন্টটা চলে যায়, কিমা টিভি সিরিয়াল দেখা হবে? হবে বাবা? ভগবান বলল কলিজীব এখনো বুঝলে না আমি কেন এই কথাটা বললাম? এই জগতের সিরিয়ালটা তোমার, বাড়িটা তোমার, ছেলেটা তোমার, স্বামীটা তোমার, কিন্তু ওই কারেন্টটা হলাম আমি। যতক্ষণ আমি ওই টিভির পর্দাতে কারেন্টে যোগাযোগ না করে দেব, ততক্ষণে তোমরা সিরিয়াল দেখতে পাবে না। হরি বল, হরি বল। রাধে রাধে। আত্মীয় স্বজনে পরিবারে বন্ধুজন, পরিবারে বন্ধুজন সবই পড়ে রবে, সবই পড়ে রবে। যদি একবার কারেন্টটা চলে যায়, টিভিটা অন্ধকার বাবা, আলো পাওয়া যায় বাবা? যায় না। তাহলে ভগবানের সঙ্গে কানেকশনটা যেদিন আমাদের কেটে যাবে, এই হৃদয়টাও আমাদের সেদিন অন্ধকার, হৃদয়ে কোনো আলো থাকবে না। ভগবান বলল কলির জি, এই অন্ধকার হৃদয়টাকে একটাই উপায় আছে, তাকে সমর্পণ করে দাও। আর কিছু না, কিচ্ছু থাকবে না বাবা,
কেন জানো? এ জগতে যেদিনই ভব ছেড়ে যাব, ভব ছেড়ে যাব, এই দেহ যদি যেদিন চলে চলে যাবে, এই দেহ যদি ছেড়ে চলে যাবে, আমার আপনে বলিতে রাধে রাধে, আপনি বলতে কেউ রইবে না গো। আমার যেদিন দেহ রাধে দেহ ছেড়ে চলে চলে যাবে, আমায় আপন বলিতে কেউ রবে না গো, যেদিন দেহ ছেড়ে চলে যাবে, বলে সাদের নামে যাবে এই প্রাণ যাবে। আমাদের যেদিন এই দেহ ছেড়ে বল হরি বল হরি বল, দেহ ছেড়ে চলে চলে যাবে, আমাদের প্রাণ পাখিটা আর দেবে না সারা, রাধে রাধে, যেদিন এই দেহ ছেড়ে একদিন চলে যাবে, আমার দেহটা তো চলে যাবে গো বাবা, কারণ আত্মা অবিনশ্বর, আত্মার কোনোদিন মৃত্যু হয় না গো। ভগবান যতগুলি আত্মা তৈরি করেছে সেই আত্মার দ্বিতীয় আর কোনো জন্ম হয়নি, শুধু এই খাঁচাটা বদল হয়ে যায় বাবা। এই দেহটা একদিন চলে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে এই দেহ। তাহলে মা গো, যেদিন এই দেহ ছেড়ে চলে যাবে সেদিন কি যাবে তোমার সাথে?
যদি নাম করে থাকো, যদি ভজনের ঘরে কোনো ভজন করে থাকো, সাধনের পথে গিয়ে যদি কোনো সাধনে হয়ে থাকো, যেদিন তোমার এই খাঁচা ছেড়ে প্রাণ পাখি যাবে, আত্মীয় স্বজন বন্ধু কেউ যাক বা না যাক, এই স্বাদের নামটুকু তোমার সাথেই যাবে বাবা। মাগো, এই যে একাদশী তিথি করেছো, রাত্রি জেগে বসে আছো, মাগো কেন বসে আছো? একাদশী করলে কি হয় এটা আগে জানতে হবে মা। একাদশী করব বললে তো হবে না। এই একাদশীটা করলে কি হবে? এই যে জাগরণ রাতকে একাদশী করছে, সারা রাত জাগছে কেন? জাগতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের কাছে যুধিষ্ঠির গিয়ে বলছে, প্রভু কার্তিক মাসে কৃষ্ণ একাদশী, শুক্লা একাদশী আছে, রমা একাদশী আছে, কেন করে প্রভু? কি মাহাত্ম্য? এই একাদশী করলে জীবের কি হয় একটু বলে দিতে পারো? যুধিষ্ঠির, তুমি তো ধর্মপুত্র যুধিষ্ঠির, তোমাকে আজকে বলবো একাদশী করলে কি হয়, কেন করতে হয়, কি কারণে করতে হয়। শোনো, পূর্বকালের কথা। সেই পূর্বকালে একজন পরম ভক্ত, যিনি বিষ্ণু পূজা দিতেন, বিষ্ণু পূজা দিয়ে তার একটি সুন্দর কন্যার জন্ম হয়, যার নাম চন্দ্রভাগা। সেই রাজার নাম হলো মুচকানন্দরাম। ওমা, সেই চন্দ্রভাগা কন্যাকেই মা আর বাবা মিলে ভজনের পথে তৈরি করে দিয়েছে। কেমন করে মা? আমরা সকালবেলায় উঠে দুটি সেবা না করলে বাবা আমাদের চলে নাই, দেহটা বয় না। আর সেই কন্যাকে সকালবেলায় উঠে তুলসী ধোয়া জল দিয়ে বদন দিয়ে, আহা দেখো মা, যদি তোমার পথটা সুন্দর হয়, তোমার আশেপাশে যারা থাকবে তারাও কিন্তু সেই সুপথ দিকে আসার চেষ্টা করবে, করবে না বাবা? আর তোমার পথটা যদি কুপথ হয়ে যায়, তোমার দিকে আরো 10 জন কিন্তু সেই কুপথে যাবে বাবা। হরিবল হরিবল। তা বাবা মা আমার ওই চন্দ্রভাগাকে সুন্দর করে ভক্তি দিয়ে ধীরে ধীরে বড় করলেন। বড় করে তিনি কি করলেন? চন্দ্রভানুর পুত্র সুরসেনের সঙ্গে তার বিবাহ দিলেন। যখন বিবাহ হয়ে গেল মা, সে রাজা এমনই ছিল ভক্ত, তিনি কোনো একাদশী বাদ দিতেন না বাবা। প্রত্যেকটা একাদশী কিন্তু তিনি পালন করতেন, কিন্তু অনাহারে সেবা করতেনই বাবা একাদশী, অনাহারে। তা বাবা, জামাই আসবে বাড়িতে, শ্বশুর বাড়ি, তা সেদিনের তিথিটা পড়ে গেছে বাবা এই একাদশী। কিন্তু রাজা এমনই ভক্ত ছিলেন, তিনি ঢেরি পেটিয়ে গোটা গ্রামে গঞ্জে জানিয়ে দিয়েছে, এই একাদশী তিথিতে কেউ সেবা করবে না এবং সবাই রাত্রি যাপন করবে আমার ঘরে। বল হরি বল, হরি বল, হরি বল। তা বাবা, জামাই আমার এসে কন্যার কাছে দাঁড়িয়েছে, গিন্নিকে বলছে, হ্যাঁ গো, আমার তো পেটের বড় জ্বালা, আমি যে না খেয়ে থাকতে পারি না, আমি যদি একবেলা না খেয়ে থাকি না, আমি তৎক্ষণাৎ মরে যাব, আমার শরীর চলবে না। কন্যা বলছে, শোনো, তুমি এক কাজ করো, আমার বাবা কিন্তু কঠোর নিয়ম, তার নিয়ম অমান্য করা যাবে না। তোমার যদি ইচ্ছে হয়, তুমি এখানে এসেছো তো, তুমি বাড়ি না ঢুকে তুমি পথে পথে ফিরে যাও। হরি বল বাবা। বলছে, না, এসেছি যখন দেখি না কি হয়।
সন্ধ্যাবেলা যখন বাবা দেখছে দলে দলে সব বৈষ্ণব ভক্ত সাধু গোসাই এসে বসেছে, হরিসভা করছে বাবা, সবাই দেখছি একে একে কৃষ্ণ নাম করছে। এই যে আপনারা যেমন রাত্রি যাচ্ছেন সবাই কৃষ্ণ নাম শুনছেন, তাহলে দেখুন পৌরাণিক কালেও কিন্তু একই জিনিস হয়ে এসেছে বাবা। একাদশী করে সবাই বসে আছে, সবাই নাম শুনছে, হরিনাম সংকীর্তন শুরু হয়েছে। সেই জামাইও পাশে গিয়ে শ্বশুরের বসেছে বাবা, বসে ধীরে ধীরে নাম শ্রবণ করছে। আর পেটের মধ্যে বড় ক্ষুধার জ্বালা তৃষ্ণা, কিন্তু জলও সেবা করা যাবে না, কোনো কিছু সেবাও করতে পারবে না। আর এইদিকে শত শত বৈষ্ণব কৃষ্ণ নাম গাইছে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আপনারা গাইছেন কই? আমি শুনতে পাচ্ছি না তো, সবাই একসঙ্গে গান তো, দুই হাত তুলে হাতে তালি দিয়ে সবাই ধরুন, একই সুরে গাইবেন কেমন? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি বল সবাই। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নাম গাইতে গাইতে যখন প্রভাত হয়ে গেল বাবা, দেখুন বাবা ভগবান কি করে। ভগবান বলেছে, যে ঘরে আমার রাস আমি করি তার সর্বনাশ, তাতেও যদি সে না হই নৈরাস, তবে হই তার দাসানদাস। প্রভাত হতে হতে সেই জামাই বাবা দেহ ত্যাগ করলেন, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারলেন না, প্রাণ হারাই গেল। চন্দ্রভাগা চুপতে চুপতে এসে বলছে, বাবা একে বাবা, তোমার ঘরে নাম সংকীর্তনে একাদশীর ব্রত পালন করছো, আর দেখেছো বাবা ভগবানকে ডেকে কি হবে? ভগবান আমার স্বামীর প্রাণ নিয়েছে বাবা, আমি আর কোন মুখে তাকে ডাকিব? বাবা বলছে, কাঁদিস না মা, কাঁদিস না, বিধির বিধানকে মেনে নেওয়াই হলো আমাদের কর্তব্য। তুই চিন্তা করিস না মা, তুই এক কাজ কর, ওই বিষ্ণুর চরণ সেবা কর, তিনি সব পারে, আবার তিনি সব কিন্তু রক্ষা করে রাখে। মেয়ে আমার গিয়ে বিষ্ণুর চরণে লুটিয়ে পড়েছে, প্রভু এ তোমার কেমন বিচার, তুমি কোন বিচার করলে?
নাম শুনিতে শুনিতে আমার স্বামীর প্রাণ চলে গেল। শ্বশুর মশাই আমার সৎকার্য সমাধান করলেন। ধীরে ধীরে 8 বছর হয়ে গেল। মেয়ে আমার ওই দেখো মা প্রত্যেকবার একাদশী করে যায়, বিষ্ণুপদে মতি কিন্তু দিয়েই যায়। 8 বছর পরে শ্বশুর মশাই কি করলেন, সাধু সঙ্গ করে গেলেন তীর্থ ভ্রমণে। তীর্থ ভ্রমণে গিয়ে গুন্ডিচা মন্দিরে গিয়ে হঠাৎ দর্শন করলেন যে কত শত উর্বশী নারী, সুন্দরী নারীর সঙ্গে রতন বেদি পরে সেই জামাই বসে আছে বাবা। আহা, একই দেখছি, একই দেখছি। আমি ছুটতে ছুটতে গিয়ে ধরেছি সুরসেনের চরণ। একই বাবা, তুমি এমনভাবে এই জায়গায় কি করে এলে? বাবা, ওই একাদশী পালনে আমি বড় নিষ্ঠা করে সেদিন নাম শুনেছি, কিন্তু নাম শুনিতে শুনিতে যমরাজ যখন আমার কাছে এসেছে, আমার আশেপাশে ইন্দ্র, বরুণ, চন্দ্র সবাই আমাকে ঘিরে রেখেছে। যখন আমার এই প্রাণ পাখিটা নিয়ে যাবে, তারা সবাই মিলে চরণে ধরেছে, নেও না। যে কৃষ্ণ নাম একাদশী তিথিতে শ্রবণ করে, যে রাত্রে জেগে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করে, তার প্রাণ কোনোদিন যমালয়ে যেতে পারে না। তার দেহ যদিও চলে যায়, পরমাত্মা পরম ধাম তাকে রত্ন সিংহাসনে বসায় রাখে। তাই গৌরী হরি বল, হরি বল, হরি বল। জামাই বাবাকে বলছি, বাবা ভজন তো একা হয় না, তুমি পারো না চন্দ্রভাগাকে আমার কাছে একটিবার নিয়ে? যদি ভালোবাসা শুদ্ধ হয়, মনের মানুষকে ওপারে গিয়েও দেখা হয় বাবা। যদি ভালোবাসা পবিত্র হয়, ভগবানের চরণে গিয়েও তাদের মিলন হয়। এক কাজ করো বাবা, একটিবার গিয়ে আমার চন্দ্রভাগাকে তুমি এনে দাও। বাবা এসে কন্যাকে বলছে, মারে শত পূর্ণের ফলে এমন স্বামী হেন ধন মেলে। তুই যে স্বামীকে বলেছিলিস বাবা যে তুমি রাত্রি জাগতে পারবে না, তুমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারো না, তুমি ফিরে চলে যাও। দেখ সে স্বামী রত্ন সিংহাসন বেদি পড়ে তোর জন্য আজও অপেক্ষায় বসে আছে। কন্যাকে নিয়ে বাবা আমার জামাইয়ের হাতে তুলে দিয়েছে। ভগবান শ্রী বিষ্ণু প্রতিধ্বনি করে বলে উঠলে, আজ হতে যদি কলিকালের বুকে কোনো ভক্তজন, কোনো স্বজন যদি একাদশী করে কৃষ্ণ নাম শ্রবণ করে, আমি তাকে কথা দিলাম সে বৈকুণ্ঠ ধামে রত্ন সিংহাসনের অধিকারী হবে। রত্ন সিংহাসনের অধিকারী হবে, বৈকুণ্ঠ ধামে রত্ন সিংহাসনের অধিকারী হবে। তাহলে দেখলে তোমা, একাদশী তিথিতে রাত্রি জাগলে কি পাওয়া যায়? বৈকুণ্ঠে রত্ন সিংহাসনের অধিকারী পাওয়া যায় বাবা। শত পাপ ধুয়ে মুছে গিয়ে যদি কেউ একাদশী তিথি করে থাকো, তাহলে দেখবে একদিন গিয়ে তোমাদের যুগল হয়ে সেখানে গিয়ে গোবিন্দ চরণে
মিলন হয়ে যায়। নিতাই গৌর হরি বল হরি বল। বল হরি বল হরি বল। তাহলে দেখো মা, এই দেহটা যখনই চলে যায় বাবা, যদি কেউ নামের মতো নাম করে থাকে তাহলে নিশ্চয় নামের নামীকে পাওয়া যায়, আর কিছু বাবা পাওয়া যায় না। তাই আজকে শ্রী গৌর হরি এই কলিকালের বুকে অবতরী